আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব। তো আজকে আমরা আরও নতুন কিছু কাজ শিখব। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, এটা আমাদের দ্বিতীয় পর্বে ছিল। তো আজকে হচ্ছে তৃতীয় পর্ব, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো আগে আমরা টেক্সটে যাচ্ছি। টাইপ টুলস, আমরা যদি এখানে টাইপ টুলস ক্লিক দিই, তারপরে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। MD Shuvo Kazi। ওকে, এখন আমরা যদি এখানে ক্লিক দিই, তো এখানে টান দিয়েও বড় করতে পারবো, অথবা আমরা এটাকে ব্লক করে, পুরো লেখাটাকে ব্লক করে এখানে আমরা সাইজ দিয়ে দিতে পারবো, ওটা 25 এরকম। তো এটা সবচেয়ে এরকম টান না দিয়ে আমরা যদি সাইজটাকে বড় করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে এটা যদি এরকম দিয়া, তারপরে লিখলাম, লেখার পরে কলটারে চাপ দিলাম, তারপরে আমরা এখানে সাইজ যদি এরকম বড় করে দিই, এই লেখাটার এটা সব দিক থেকে ঠিক থাকবে। আর টান দিয়ে দিলে লেখা ভালো হবে না, যে লেখা এবং সেরাই বেড়ে যাবে। আর আমরা যদি ভিক্টর টাইপ টুলস চাই, তাহলে আমাদের এরকম একটা ঘর আঁকতে হবে, ঘরের ভিতরে অটো লেখা চলে আসবে। আমরা যেভাবে চাবো সেভাবে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে উপর থেকে নিচে আসবে, এইভাবে ব্যাকআপভাবে লেখাটা আসবে। তো এখানে টাইপিং এখানে 3টি অপশন, এখানে চাইলে আরও অপশন অ্যাড করা যায়। তো এই বিষয় নিয়ে আবার অন্য একটি ভিডিওতে দেখাবো। তো আমরা যদি এগুলা পাশে রাখি, আমরা যদি একটা গোল বৃত্ত আঁকি, একটা গোল বৃত্ত আঁকলাম, এটার স্টক কালারটা অন করে দিচ্ছি, স্টক কালার 5 দিচ্ছি, ইন্টার, আর ভিতরের কালারটাকে নাট করে মানে অফ করে দিচ্ছি। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুল, এখানে যদি ক্লিক দিয়ে আমরা যেখানে ধরবো, এইখানে বা এখানে বা এখানে বা এখানে, যেখানেই ধরি চারপাশে এক জায়গায় ধরলেই হবে। তো আমরা এখানে ধরলাম, এখানে ধরলে আমরা লিখে দিলাম, স্পেস দিয়ে আবার লিখে দিলাম। লেখাটা একটু বড় বড় লাগছে, তো এটাকে আমরা ছোট করে দেবো, 25। আমরা এটাকে কল্টার সি চাপ দিয়ে কপি করলাম, তারপরে কল্টার ভি চাপ দিলে এরকম আমাদের লেখা ডাবল হয়ে যাবে। তো লেখাটাকে করে আমরা এটা মতো সাইজ করে দিতে পারছি। ওকে, আমরা এটা গোল করলাম। আমরা যদি চাই আরও অনেকভাবে করতে পারি, যেমন আমাদের এই যে পেন টুল দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি, 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 যেভাবে করছি কোনো সমস্যা নেই। এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর টাইপ অনে পাথ টুল দিয়ে এখানে আমরা এই যে এই যে কেন্দ্রবিন্দু, এই যে এখানে একটা চিহ্ন আছে পাথ, এরকম অপশনে যাই যে ক্লিক দিতে হবে, অথবা এখানে আমরা এই পাথের উপরে ক্লিক দিব। এই তো আমরা এখন যা লিখবো সব আমাদের লেখা ঠিক হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা এটাকে একটু আমাদের লেখা আমরা যেভাবে আঁকবো সেইভাবে ক্লিক দিলে আমাদের লেখা হয়ে যাবে। গেল আমাদের টাইপিং এর ব্যাপারটা। এখন আমরা টাইপিং যে করবো, এখন আমরা এই আমাদের যে সাইজে আমাদের একটা কালার, বিভিন্নভাবে বিভিন্ন কালার আমরা যেভাবে আনতে পারি। আমরা এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা যেমন এই একটা কালার, আবার এটাকে যদি অল্টার চাপ, এটাকে আবার এখানে চাপ দিতে হবে, এই যে সেন্ট্রালাইজ টুলে ক্লিক দিয়ে অল্টারে চাপ দিয়ে ধরে এটাকে আমরা ডাবল করতে পারতেছি। এখন আমরা এখানে যদি আরেকটা কালার দিয়ে দিই, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন
আমরা করতে পারি। আবার এখান থেকে দুইটা একসাথে সিলেক্ট করে আমরা আবার অল্টারে চাপ দিয়ে ধরে এই একটা কালার। এখন যদি আমরা কলটা ডি চাপ দিই তাহলে ওই একই ফাঁকা পরিমাণে আমাদের যেরকম দিব সেরকম চলে আসবে। ওকে, তো আমরা এটাকে যদি ছোট করি, এখন যদি আমরা অল্টার চাপ দিয়ে আমি যতটুকু ফাঁক রাখবো, এখানে মনে করেন 92, এই 95 ফাঁক রাখছি। এখন পরেরটা মনে করেন এই দেখেন 88 হয়ে গেল, অমিল হলো। অমিল করব না, আমরা যে ফাঁকটা রাখছি, এখন যদি আমরা কলটা সি চাপ দিই তারপর ডি চাপ দিই তাহলে এক সাইজে আমাদের ফাঁকগুলো পূরণ হবে। ওকে, তো আমরা নিচের বেলাও অল্টার চাপ দিয়ে এটাকে নিচে আগে একবার টান দিয়ে আনবো এক সাইজ, তারপর যদি কলটার চাপ দিই তাহলে ডি চাপ দিই, আমাদের এক সাইজে ফাঁকাগুলো পূরণ হবে। আচ্ছা, তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে পুরো ঘরটাকে ফিল আপ করলাম। ঘরটাকে ফিল আপ করার পর আমাদের এখানে আছে এই যে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের পুরো একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। এখন আমরা যেখানে যে কালারটা সিলেক্ট করব, আমরা ডান পাশে একটু আকাশি কালারটা সিলেক্ট করি, আর বাম পাশে আমরা একটা কালার বানিয়ে দিই এইভাবে। এইটা এই একটা কালার আমরা করলাম। এখন আবার যদি আমরা সিলেক্টেড টুলে ক্লিক করে তারপরে যদি আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে যদি এরকম টান দিই, তো আমরা যেভাবে টান দেবো সেইভাবে কালারটি সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দেখি, আমরা যেভাবে দিব সেভাবে সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে তিনটা অপশন আছে, এইটা হচ্ছে রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর এই একটা আছে একটু সাইড, তারপর এখানে আবার এই যে ডাউন চিহ্ন আছে, আপার চিহ্ন, ডাউন চিহ্ন, এটা হচ্ছে ডাউন চিহ্ন। ডাউন চিহ্ন উপরে ক্লিক দিলে এখানে বিভিন্ন ফরম্যাটে আমরা আরো অনেকভাবে পাচ্ছি। আমাদের মনে করেন এটা পছন্দ হয়েছে, এখন এখানে আমরা যদি যে কালার সিলেক্ট করে দিব ওভাবে আমাদের জিনিসটা তৈরি হবে। আমরা জিনিসটা সেইভাবে তৈরি হবে। ওকে, তো এখন যদি আমরা এটাকে টান দিই তাহলে ওইভাবে হবে, যেভাবে টান দেবো সেভাবে হবে। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। তো তো এটা আমরা এটার উপরে যদি আবার সেই টাইপিং এ যেয়ে যদি ক্লিক করে আমরা যেকোনো কিছু সব টাইপ করতে পারি। আর টাইপিং এর ক্ষেত্রে এই লেখাগুলো সব সময় এখান থেকে বড় করবেন, 25, 30, 50, কখনো টান দিয়ে বড় করবেন না। এই যে সিলেক্টেড টুলে ক্লিক দিয়ে যে আমরা এই যে টান দিয়ে বড় করি, এভাবে কখনো বড় করবেন না, তাহলে লেখার সাইজ ঠিক থাকে না, লেখা কিছুটা হলেও ফেটে যায় বা আদার্স অন্যান্য সমস্যা হয়ে যায়। আর যদি এখান থেকে করেন তাহলে সাইজটা ঠিক থাকবে। ওকে, তাহলে বুঝতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সকলেই ভালো থাকবেন, আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।